প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর জরুরি প্রয়োজনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি যেটা ছিল সেতু মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তো দেখতে পাচ্ছেন এখানে যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। ডিটিসি এর রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত নিম্নলিখিত পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন। পদের নাম, গ্রেড, বেতনের স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ব্যক্তিগত সহকারী 13তম গ্রেড, বেতনের স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ: বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার, গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস ক্লার্ক, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দের গতি, ইংরেজিতে 20 শব্দের গতি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে। প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। সার্ভার পদের সংখ্যা 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতনের পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন সার্ভ কোর্স সার্টিফিকেট এবং জিআইএস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান অটো ক্যাড অপারেটর, এটা 17তম গ্রেডে, 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সঙ্গে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 18 মাসের ড্রাফটসম্যানশিপের কোর্স উত্তীর্ণ, অটোক্যাড প্রশিক্ষণপ্রাপ্ত। তো আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অন্যদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনাবর্তিত ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আর নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নে বর্ণিত কাগজপত্র আর কি এক সেট সত্যায়িত কপি, ফটোকপি দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি
তারপরে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা সনদের কপি, ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ, তারপর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আর অ্যাপ্লিকেশন কপিতে যে উপরে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে আর কি টাকা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে 1, 2, 5, 6, 8 নং ক্রমিক নং পদের জন্য কম্পিউটার টাইপিং ও গতি ব্যবহারিক পরীক্ষা নির্ধারণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর অনলাইন আবেদন করার জন্য dtca.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় 26 এপ্রিল 2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর কিভাবে টাকা জমা দিবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর অনলাইন আবেদন কিভাবে করবেন সেই নির্দেশনাগুলো এখানে দেওয়া রয়েছে, তো আপনারা দেখে নেবেন। 1 থেকে 8 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, 9 নং ক্রমিক নং পদের জন্য 52 টাকা। আর এখানে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। এবং দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টিও তারা এখানে তুলে ধরেছে, অর্থাৎ আপনি যে আবেদন করছেন, আবেদন করার সময় যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সড়ক, জনপথ ও মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সড়ক ও জনপথ ও সেতু মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।